সাহাবায়ে কেরামের সঙ্গে কথা বলেন না। আমার নবী যখন হুজরায় প্রবেশ করলেন, আবু বকর সিদ্দিক চিৎকার মেরে উঠলেন, ও সাহাবীরা লক্ষ্য করেছো আমার নবীর কলেজার মধ্যে আবার কি ব্যথা আসলো? কেন আমার নবী কাঁদেন আর আমাদের সালামের উত্তর দেয় না, নবী কথা বলেন না? কি হলো আমার দয়াল নবীকে একটু খবর নেই? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা দরজায় যে আদবের সহিত দাঁড় হলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। নবী গো, আমি আবু বকর সিদ্দিক দাঁড়িয়ে আছি, মেহেরবানি করে দরজা খুলুন। আমার নবী কোনো উত্তর নেই না, সালামের উত্তর দেয় না। হযরত আবু বকর সিদ্দিক দাঁড়িয়ে থাকতে 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 কোনো যখন উত্তর পেলেন না, কাঁদতে কাঁদতে ফিরে আসলেন হযরত ওমরের নিকটে। হে ওমর, তুমি কি দেখছো নি আমার দয়াল নবী এতদিন থেকে কাঁদতেছে, আমার নবীর চোখ মুবারকের পানি বন্ধ হয় না, আমার নবী কার দুঃখে দুঃখী হলেন, কার ব্যথায় ব্যথিত হলেন, আমাদের সঙ্গে কথা বলেন না। ওমর, যাও, তুমি যাও, হয়তো তোমার সঙ্গে আবার দয়াল নবী কথা বলবেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা দরজায় গেলেন। যখন আমার নবী মদিনায় গেলেন, মদিনার ছেলে মেয়েরা আমার নবীর আগমনে লাইটিং করেছে, ঘর সাজাইয়েছে, রাস্তাঘাট তারা পরিষ্কার করেছে, ফুল দিয়ে তারা সুসজ্জিত করেছে। আমার দয়াল নবী আমাদের মাঝে আসতেছেন, তারা শুনেছে আমার দয়াল নবী আসতেছেন, তারা আর বাড়িতে থাকতে পারে না, আমার দয়াল নবীকে আমরা কখন দেখব। তারা মদিনার বাইরে সারাদিন তারা দাঁড়িয়ে থাকে আমার নবীর অপেক্ষায়। যখন সন্ধ্যা লেগে যায়, তারা কাঁদতে কাঁদতে আবার বাড়ি ফিরে যায়। আবার সকালবেলায় ঠিকভাবে খায় না, নাস্তা করে না, একটাই অপেক্ষা, আমার দয়াল নবীকে কবে আমরা দেখব, আমার মুস্তাফাকে কবে আমরা দেখব। প্যারে হাদিম যেই দিন মদিনায় চাঁদ উদিত হলো, আমার নবী কদম মোবারক রাখলেন, সাহাবায়ে কেরামের খুশির সীমা নাই। তারা ঘর থেকে বের হলো, মা বোনেরা ছাদের উপর দাঁড়িয়ে ফুলের তোড়া নিয়ে, ছোট ছোট ছেলে মেয়েরা তারা স্লোগান দিতে শুরু করলো, আমার হুজুরের শানে নাত শরীফ পড়তে শুরু করলো, গজল পড়তে শুরু করলো। طلع البدر علينا من ثنيات الوداع وجب الشكر علينا ما دعا لله داعي। আমার নবী যখন ছোট ছোট বাচ্চাদেরকে দেখলেন, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাচ্চাদেরকে জড়ায় ধরলেন। বাচ্চারা আমার নবীকে জড়ায় ধরছেন। আমার নবী কাঁদতে কাঁদতে বললেন, ও মদিনার শিশু বাচ্চারা, আমি নবীকে তোমরা ভালোবাসো, ইয়া নবী আল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, আপনার জন্য আমাদের জীবন কুরবান। হুজুর গো, সব কিছু আপনার জন্য বিলীন করে দিতে পারি। বারবার আমার নবীকে জড়িয়ে ধরে। এত ভালোবাসা পাইলেন আমার নবী, এত মহব্বত পাইলেন, আমার নবীও তাদেরকে বুকের সঙ্গে জড়িয়ে ধরলেন। হে মদিনাবাসী, মক্কাবাসীরা আমাকে ঘুমাতে দেয় নাই, তোমরা কি আমার পহরা দিবে? আমার কি পহরা দিবে? সাহাবায়ে কেরাম আরজ করলেন, ইয়া নবী আল্লাহ, আমাদের জীবন দিয়ে দিব, আপনার শরীরে কোনো কষ্ট আমরা লাগতে দিব না। ইয়া নবী আল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, আপনি যা বলবেন আমরা তাই করব। হুজুর যেই নির্দেশটা দিবেন সেটাই আমরা পালন করব। আমরা রাত্রে ঘুমাবো না, নবী গো আপনার পহরা আমরা দিব। আমাদের ঘুমের পরোয়া করি না, আমাদের খাবারের পরোয়া করি না। আল্লাহ আল্লাহ, মহব্বতের কোন কথাটা আপনাদেরকে শোনাইব, সাহাবায়ে কেরামের ভক্তি ভালোবাসার কোন ইতিহাসটা আপনাদেরকে তুলে ধরব। সম্মানিত ভাইরা, প্যারে হাজির, হযরতে সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরের নিকটে দাঁড়িয়ে আছেন, চেহারাটা মলিন হয়ে গেছে। আমার নবী বললেন, সাহাবী, তোমার চেহারাটা এরকম মলিন হয়ে গেছে কেন? মনে হচ্ছে তুমি কয়েকদিন থেকে অনাহারে আছো, অসুস্থ হয়ে পড়েছো। আমার নবী বলেন, কোন অসুখে তোমাকে ধরেছে? আরজ করলেন, হুজুর, দুনিয়ার কোন অসুখ না, আপনার ভালোবাসার অসুখ আমাকে ধরেছে। চোখের পানি ছেড়ে দিয়ে আরজ করলেন, হুজুর, আপনাকে ছাড়া আমরা থাকতে পারি না। যেহেতু ফ্যামিলি আছে, ছেলে মেয়ে আছে, বাড়ি যাওয়া লাগবে। হুজুর, আপনার দরবার থেকে যখন ফিরে যাই, ব্যাকুল হয়ে যায় আপনার দরবারে আসার জন্য, আমরা পাগল হয়ে যাই আপনার দরবারে আসার জন্য। হুজুর, যখন ইচ্ছা হয় আসি দৌড়াইয়া,
নুরানি চেহারা দেখি আমাদের খিদা নিবারণ হয়ে যায়, আমাদের পিপাসা চলে যায়। এই চাল ভরা মুখখানা দেখি আমাদের দুঃখ বেদনা দূর হয়ে যায়। নবী গো, আর কোন চিন্তা থাকে না আপনার কদমে যখন আমরা থাকি। কিন্তু আমার চিন্তা করি নবী গো, একদিন তো আমাদেরকে যেতেই হবে দুনিয়া থেকে, চিরদিন তো থাকবো না। রহমাতুল লিল আলামিন আপনি, আল্লাহ পাক আপনাকে বড় স্থান দিয়েছেন, জান্নাতের উচ্চ মাকামে আপনি অবস্থান করবেন। আপনার শাফাতে যদি আমরা জান্নাতে প্রবেশ করি, নবী গো জান্নাতে যদি আপনাকে না দেখতে পাই, দেখেন জান্নাত পেলে আর কিছু লাগে? জান্নাত পেলে কি আর কিছু লাগে? না না, জান্নাত আল্লাহ পাকের বড় মেহেরবানি, আমার দয়াল নবীর সুনজর। জান্নাত পেয়ে গেলে আর কিছু লাগে না ভাইরা। জান্নাতে সব ধরনের নিয়ামত আল্লাহ রেখেছেন, এমন নিয়ামত যেটা আমরা কল্পনা করতে পারি না, আমরা চিন্তার মধ্যে আনতে পারি না। এত দামি দামি নিয়ামত থাকবে জান্নাতে। কিন্তু সাহাবী বলতেছেন নবী গো, জান্নাতে যদি আপনাকে না দেখতে পাই, তাহলে জান্নাতে কিভাবে বসবাস করব, এই চিন্তা করতে অসুস্থ হয়ে গেছি। এই চিন্তায় আমাকে অসুস্থ করে দিয়েছে। আপনাকে যদি দেখতে না পাই, আমার দয়াল নবী উম্মতকে কত ভালোবাসেন আপনাদেরকে শোনাইলাম। আল্লাহ বানাইলেন, তারপরে 2 রাকাত নামাজ পড়ে উম্মতের ক্ষমার জন্য বললেন আল্লাহর কাছে। নবী আমার আগমন করলেন, উম্মতি বললে উম্মতি বলে আগমন করলেন। মক্কার অলিগলিতে আমার উম্মতি বলে কানলেন। মদিনায় আসলেন, হযরতে জিবরিল আলাইহিস সালাম আমার নবীর দরবারে আসছেন। সালাম দিয়ে আরজ করেন, ইয়া নবী আল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমার দিকে একটু তাকান। আমার নবী জিবরিল আলাইহিস সালামের দিকে তাকাইছেন। দেখেন জিবরিল আলাইহিস সালামের চোখ দিয়ে টস করে পানি ঝরতেছে। আমার নবী বললেন, জিবরিল, বহুবার আমার নিকটে এসেছো, কোনদিন তোমাকে কাঁদতে দেখি নাই, আজকে তোমার চোখে পানি দেখা যায় কেন? কেন তুমি কাঁদো? আরজ করলেন, হুজুর আমি আজকে জাহান্নাম দর্শন করে আসলাম, জাহান্নাম দেখে আসলাম। আমার নবী জানতে চাইলেন, বলো জাহান্নাম কি রকম দেখলে? আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি জাহান্নামে যখন গেলাম দেখি জাহান্নামের 7টি স্তর রয়েছে। জাহান্নাম কয়টি? 7টি জাহান্নাম আমি দেখলাম। 7 নম্বর জাহান্নাম যেটা নিম্নে আছে, সেই জাহান্নামে মুনাফিকদেরকে নিক্ষেপ করা হবে। যারা দুনিয়াতে মুনাফিকি করেছে তাদেরকে ফেলে দেওয়া হবে সেই জাহান্নামে। তারপরে দেখলাম, ইয়া নবী আল্লাহ, 6 নম্বরে দেখলাম যারা মুশরিক, আল্লাহর সঙ্গে যারা শিরক করেছে তাদেরকে ওই জাহান্নামে ফেলে দেওয়া হবে। 5 নম্বরে দেখলাম যারা সূর্যের পূজা করে তাদেরকে 5 নম্বর জাহান্নামে ফেলে দেওয়া হবে। 4 নম্বরে দেখলাম যারা আগুনের পূজা করে তাদেরকে ফেলে দেওয়া হবে। ইয়া নবী আল্লাহ, 3 নম্বরে দেখলাম যারা ইহুদি আপনারা যারা দুশমনী করেছে, ইহুদিদেরকে 3 নম্বর জাহান্নামের মধ্যে ফেলে দেওয়া হবে। 2 নম্বরে দেখলাম যারা খ্রিস্টান, যারা নাসারা, তাদেরকে ওই জাহান্নামে নিক্ষেপ করা হবে। তারপরে জিবরিল আলাইহিস সালাম চুপ করে গেলেন। বাকি থাকলো একটা, সর্বপ্রথম জাহান্নাম যেটা উপরে আছে। হযরতে জিবরিল আলাইহিস সালাম নিচ থেকে সিরিয়াল বলতে বলতে উপরে আসলেন। 1 নম্বরে জাহান্নামের কথা আর বললেন না, চুপ করে গেলেন। আমার দয়ার নবী বললেন, ও জিবরিল, তুমি 7 থেকে নিয়ে 2 পর্যন্ত জাহান্নামের অবস্থা বর্ণনা করলে, কিন্তু 1 নম্বরের কথা তুমি বললে না। জিবরিল আলাইহিস সালাম চোখের পানি ছেড়ে দিয়ে আরজ করেন, হুজুর আমি যদি বলি আপনার কলিজায় আঘাত লাগবে, আপনি কষ্ট পাবেন। নবী গো, আপনাকে কষ্ট আমি দিতে চাই না। আমার নবী বললেন, কি 1 নম্বর জাহান্নামে কাকে ফেলা হবে বলো, বলতেই হবে তোমাকে। জিবরিল আলাইহিস সালাম আরজ করলেন, হুজুর আমি দেখলাম ওই 1 নম্বর জাহান্নামে আপনার গুনাহগার উম্মতকে ফেলে দেওয়া হবে। আপনার গুনাহগার উম্মতকে যখন ফেলে দেওয়া হবে, এই কথা আমার নবী শুনলেন, আমার নবীর কলিজা খানকার হয়ে গেল, কান্নায় আমার নবী ভেঙে পড়লেন।
নবী আমার কাঁদতে 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 ভিতরে চলে গেলেন হুজরার ভিতরে। আমার নবী হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা হুজরার মধ্যে প্রবেশ করলেন। নবী আমার দরজা বন্ধ করে দিলেন। আল্লাহর রব্বুল আলামিনের দরবারে সিজদারত হয়ে গেলেন। রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি, আমার গুনাহগার উম্মতকে আল্লাহ মাফ করে দাও, মাফ করে দাও। নামাজের সময় হয়ে গেল। আমার নবী দরজা খুললেন, মসজিদে নববীতে আসলেন, কিন্তু আমার নবীর চোখ দিয়ে টস টস করে পানি ঝরছে। যাই নামাজে আমার নবী বসলেন, নামাজ পড়াইলেন। না আবু বকর সিদ্দিকের সঙ্গে কথা, না ওমরের সঙ্গে কথা, না ওসমানের সঙ্গে কথা, না আলীর সঙ্গে কথা, না হাসনাইন কারিমাইনের সঙ্গে কথা, আপন নাতিদ্বয়ের সঙ্গে কোনো কথা নাই, কোনো সাহাবায়ে কেরামের সঙ্গে কথা নাই। আমার নবী নামাজ আদায় করলেন, আবার তিনি ঘরের মধ্যে প্রবেশ করলেন, দরজা বন্ধ করে নিলেন, আবার সিজদার মধ্যে পড়ে গেলেন। এইভাবে আমার নবী 3 দিন পর্যন্ত আসেন আর যান আর কাঁদেন, সাহাবায়ে কেরামের সঙ্গে কথা বলেন না। আমার নবী যখন হুজরায় প্রবেশ করলেন, আবু বকর সিদ্দিক চিৎকার মেরে উঠলেন, ও সাহাবীরা লক্ষ্য করেছো আমার নবীর কলেজার মধ্যে আবার কি ব্যথা আসলো? কেন আমার নবী কাঁদেন আর আমাদের সালামের উত্তর দেয় না, নবী কথা বলেন না? কি হলো আমার দয়াল নবীকে একটু খবর নেই। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা দরজায় যে আদবের সহিত দাঁড় হলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। নবী গো, আমি আবু বকর সিদ্দিক দাঁড়িয়ে আছি, মেহেরবানি করে দরজা খুলুন। আমার নবী কোনো উত্তর দেয় না, সালামের উত্তর দেয় না। হযরত আবু বকর সিদ্দিক দাঁড়িয়ে থাকতে 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 কোনো যখন উত্তর পেলেন না, কাঁদতে কাঁদতে ফিরে আসলেন হযরত ওমরের নিকটে। হে ওমর, তুমি কি দেখছো নি আমার দয়াল নবী 3 দিন থেকে কাঁদতেছে, আমার নবীর চোখ মুবারকের পানি বন্ধ হয় না, আমার নবী কার দুঃখে দুঃখী হলেন, কার ব্যথায় ব্যথিত হলেন, আমাদের সঙ্গে কথা বলেন না। আমার যাও, তুমি যাও, হয়তো তোমার সঙ্গে আবার দয়াল নবী কথা বলবেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা দরজায় গেলেন, নক করলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরুল্লাহ। নবী গো, দয়া করে দরজা খুলুন, আমি ওমর দাঁড়িয়ে আছি। আমার নবী কোনো উত্তর দিলেন না, দরজা খোলেন না। উনি ব্যর্থ হয়ে ফিরে আসলেন হযরত ওসমান গনির নিকটে। হে ওসমান গনি, তুমি যাও, তুমি যাও। নবী দরজা আমার জন্য খুললেন না, হয়তো তোমার জন্য দরজা খুলে দিতে পারে, তুমি যাও। হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা ওইভাবে আমার নবীকে সালাম দিলেন। তারপরও আমার নবী দরজা খুললেন না, সালামের উত্তর দিলেন না। হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা ফিরে আসেন, দেখেন হযরত সালমান ফারসি দাঁড়ায় আছেন। আমার নবী বললেন, সালমান ফারসি, আমার নবী অত্যন্ত মহব্বত করে, তোমাকে ভালোবাসে। সাহাবীদের মধ্যে সবচাইতে বেশি বয়স পেয়েছিলেন তিনি হচ্ছেন হযরত সালমান ফারসি। 150 বছর তিনি আয়ু পেয়েছিলেন। কোন কোন কিতাবে লেখা হয়েছে 250 বছর। হযরত সালমান ফারসি বহু শত শত বছর আগে থেকে আমার নবীর পাগল হয়েছিলেন। আমার নবী যখন দুনিয়াতে আসেন নাই, তার আগে থেকে সালমান ফারসি আমার নবীর সন্ধানে ঘোরাঘুরি করতেছিলেন। এই সালমান ফারসিকে আপনারা আহলে বাইতের দলভুক্ত বানিয়েছেন। সালমান ফারসি, তোমার কথা আমার নবী অমান্য করতে পারবেন না, তুমি যাও। সালমান ফারসি তিনি গেলেন, সালাম দিলেন, সালামের উত্তর পেলেন না, শুধু কান্নার আওয়াজ শোনা যায়। আবার ফিরে আসলেন, ফিরে এসে হযরত আলীকে বলেন, আলী, তুমি আমার নবীর অত্যন্ত নিকটে যাও, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে যাও, তুমি সালাম দাও, হয়তো তোমার জন্য দরজা খুলে দিতে পারে। হযরত আলী মনে করলেন, আমি একাই যাব না, আমি জানি আমার দয়াল নবী কাকে ভালোবাসেন। আমার নবী যখন কোথাও যাইতেন তখন শেষ মুলাকাত করতেন হযরত ফাতেমা জাহরার সঙ্গে। আমার নবী যখন যাইতেন, ফাতেমা জাহরা দাঁড়িয়ে যেতেন, আমার নবীর হাত মুবারকে চুমু দিতেন। আমার ফাতেমা জাহরা যখন আমার নবীর ঘরে যাইতেন, তখন আমার নবী বিছানা ছেড়ে দিয়ে ফাতেমার জন্য দাঁড়িয়ে যেতেন। সুবহানাল্লাহ। আমার নবী মেয়ের জন্য দাঁড়িয়ে যেতেন। এই সুন্নাতটা কি আমরা পালন করেছি ভাইরা?
আপনি মেয়ের বাড়ি যাবেন বা মেয়ে আপনার বাড়ি যখন আসবেন, তখন আমার দেহের নবী বাবা মেয়ের জন্য ফাতিমার জন্য দাঁড়াই গেছেন। আমার নবী চুমো খেতেন কপালে, আবার পাশে বসাই নিতেন আদর করে। হযরতে ফাতিমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা কথা আমার নবী অমান্য করতে পারবেন না। ফাতিমা জোহরাকে সাথে নিয়ে, হে ফাতিমা জোহরা, তুমি কি জানো আমার দয়াল নবী 3 দিন থেকে কাউরের সঙ্গে কথা বলেন নাই। কোন ব্যথায় তিনি আক্রান্ত হলেন, কোন ব্যথায় ব্যথিত হয়ে কাঁদেন কাঁদেন কাঁদেন। ফাতিমা তুমি চলো, তুমি আমার নবীকে সালাম দাও, তোমার কণ্ঠ বুঝে হয়তো আমার নবী দরজা খুলবেন। হযরতে ফাতিমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা দরজার উপরে গেলেন, বাবাকে সালাম দিলেন, আব্বা জান দরজা খুলুন, আপনার কলেজে টুকরা ফাতিমা জোহরা দাঁড়িয়ে আছি। এভাবে কয়েকবার যখন আওয়াজ দিলেন, আমার নবী সইতে পারলেন না, মেয়ের জন্য দরজা খুলে দিলেন। দরজা খোলার পর ফাতিমা জোহরা বলেন, আব্বা জান এই কি অবস্থা করে ফেলছেন? আব্বা জান কাঁদতে কাঁদতে জমিন ভিজায় ফেলছেন, চাই নামাজ ভিজায় ফেলছেন, বুক মোবারক ভিজায় ফেলছেন, দাড়ি মোবারক ভিজায় ফেলছেন। কারণ কি এত কারণ কেন? আমার নবী বলেন, বলে ও ফাতিমা, ও খাতুনে জান্নাত ফাতিমা, আমার নিকটে জিবরিল আলাইহিস সালাম আসছিলেন, জাহান্নামের বর্ণনা দিয়েছে আমার গুনাহগার উম্মত নাকি জাহান্নামের প্রথম স্তরে ফেলিয়ে দেওয়া হবে। আমার নবী জাহান্নামের আগুনে জ্বলবে, আমি নবী কেমনে সইব, কেমনে বরদাস্ত করব? আমার নবীর কলেজা ফেটে যায়, আমার নবীর কলেজায় সই না, আমি রাহমাতুল লিল আলামিন কিভাবে বরদাস্ত করব? আমার গুনাহগার উম্মত জাহান্নামের আগুনে জ্বলবে। এই জন্য আমি আল্লাহ পাকের দরবারে কাঁদতেছি, রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি, আল্লাহ আমার গুনাহগার উম্মতকে মাফ করে দাও। এইভাবে নবী যখন কাঁদলেন, আল্লাহ রাব্বুল আলামিনের সাথে সাথে আয়াত নাযিল করে দিলেন, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। এ দোস্ত, আপনাকে আমি আল্লাহ এত দিব এত দিব এত দিব দোস্ত, আপনাকে আমি খুশি করে দিব। যতক্ষণ খুশি না হবেন আমি আল্লাহ দিতেই থাকবো, আমি আল্লাহ দিতেই থাকবো। এ দোস্ত, মুসা আলাইহিস সালাম আল্লাহকে খুশি করতে চাই, আদম আলাইহিস সালাম আমি আল্লাহকে খুশি করতে চাই, হযরত ঈসা আলাইহিস সালাম আমি আল্লাহকে খুশি করতে চাই, সমস্ত নবী রাসূলগণ আমি আল্লাহকে খুশি করতে চাই, সারা মাখলুকাত আমি আল্লাহকে খুশি করতে চাই, আর আমি আল্লাহ আমার হাবিবকে খুশি করতে চাই। আমার দোস্তকে আমি খুশি করতে চাই। সম্মানিত ভাইরা, আমার নবী তো জানেন মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর আয়াতে কারিমা নাযিল হয়ে গেল। আমার নবী বললেন, শুনে রাখো শুনে রাখো শুনে রাখো, আমি অতক্ষণ পর্যন্ত রাজি হব না যতক্ষণ পর্যন্ত এক এক উম্মতি আমার জান্নাতে প্রবেশ না করবে, আমি নবী জান্নাতে প্রবেশ করব না। সম্মানিত ভাইরা, একটা সময় আসবে আমার মা বাবা ভাই বারাদার আত্মীয় স্বজন সবাই আপনাকে খবরের মধ্যে রেখে চলে আসবেন। খবরে কি যাবে কেউ? কেউ যাবে না, কেউ যাবে না খালি হাতে। আপনাকে আমাকে যেতে হবে, সঙ্গের সাথী কেউ হবে না। কিন্তু রহমাতুল লিল আলামিন আমাদের কত ভালোবাসেন, দয়ার নবী প্রত্যেকটা কবরের আগমন করেন। ফেরেশতা প্রশ্ন করেন, মান রাব্বুকা মা দীনুকা মা কুনতা তাকুলু ফি হাযার রাজুল। ফেরেশতা বলে, ইনাকে চিনো তুমি? ইনাকে চিনো? ইনার পরিচয় কি তুমি দিতে পারবে? আপনি যদি মহব্বত করেন, ভালোবাসেন আমার দয়ার নবীকে, যদি জীবনে নাও দেখেন, দেখার অনেক চেষ্টা আপনি করেছেন কিন্তু দুনিয়াতে দেখতে পান নাই। অনেক আশিকেরা আমার নবীকে স্বপ্ন দেখে, অনেক আশিকেরা ঘরে শুয়ে শুয়ে মদিনা দেখে। সেরকম আশিক তো আমরা হইতে পারলাম না, ওরকম ভাবে ভক্তি সহকারে দুরূদ ও সালাম পড়তে পারলাম না। আমার নবীর জিয়ারত নসিব হইল না। যদি প্রেম থাকে, এই প্রেম থাকে, ও টাঙ্গাইলে ভাইরা, যদি আমার নবীকে অন্তরের মধ্যে
ভালোবাসাকে অন্তরে ধারণ করতে পারেন, আমার নবীর ভালোবাসাকে যদি ঊর্ধ্বে রাখতে পারেন, আমার নবীর দয়াল নবীর যদি দোয়া হয়, আপনার ভাঙ্গা ঘরের নবী তাশরিফ আনবেন, আপনাকে দিয়ে দিদার দিয়ে ধন্য করবেন। না হইলে আপনাকে আমাকে একদিন কবরে নামতে হবে, আত্মীয় স্বজন যখন রেখে দিয়ে চলে আসবেন, দেখেন রহমাতুল্লিল আলামিন কবরে আপনার অপেক্ষায় দাঁড়িয়ে আছেন। এটা কোন মৌলবীর কথা বলতেছি না ভাইরা, হাদিসের কথা। আমার মুসলমান ভাইরা, কাল হাসরের ময়দানে যারা নেককার তারা জান্নাতের মধ্যে প্রবেশ করবে, আর যারা গুনাহগার তাদেরকে জাহান্নামে ফেলে দেওয়া হবে। তখন জাহান্নামে বিভিন্ন স্তর রয়েছে। আল্লাহ জাহান্নামকে এমন সিস্টেমে বানাইয়েছেন, সেখানে গ্লাস সিস্টেম, যেমন এক ঘর থেকে আরেক ঘরের মানুষকে দেখা যায় গ্লাস লাগা থাকে, একজনের অবস্থা আরেকজন দেখতে পাই, এরকম জাহান্নামের অবস্থাটা হবে। যারা নিম্নে রয়েছে উপর শ্রেণীর মানুষকে দেখতে পাবে তারা কি অবস্থায়, আমার উপকার মানুষের নিজের মানুষদেরকে দেখতে পাবে তাদের অবস্থা কি, এরকম ভাবে যারা যার নিচে ছিল ইহুদি নাসারা কাফের মুশরিক বেঈমান যখন মুসলমানকে জাহান্নামে দেখবে, জাহান্নামে দেখার পরে বলবে, ও মুসলমানেরা কি লাভ হলো কলমা পড়ে, কি লাভ হলো নবী মেনে, আল্লাহ মেনে, আল্লাহর কিতাব মেনে কি লাভ হলো? আমরা মানি না, এই জন্য জাহান্নামে আসলাম। কিন্তু তোমরা কিভাবে মানলে, মানার পরও জাহান্নামে আসলে? তাহলে মানার মধ্যে না মানার মধ্যে তো কোনো তফাৎ থাকলো না, পার্থক্য থাকলো না। এই কথা যখন জাহান্নামে বলা বলি করবে, আমার আল্লাহ পাকের জালাল চলে আসবে। মুশরিক আমার হাবিবের গুনাহগার উম্মতকে জাহান্নামে দেখে উপহাস করে, ঠাট্টা করে, কলমা না পড়াকে বারবার করতে চায়, সমাল করতে চায়। জিবরিল দেরি করো না, যাও জাহান্নামটা একটু দেখে আসো, আমার হাবিবের উম্মতরা কি অবস্থায় আছে জাহান্নামে। হযরত জিবরিল আলাইহিস সালাম যখন পৌঁছায় যাবেন জাহান্নামের গেটে, মালিক আলাইহিস সালাম জিবরিল আলাইহিস সালামকে দেখে বলবেন, হে জিবরিল, কেন আসলেন, কিসের জন্য আসলেন, কেন বা আসলেন? বলে, আমি আসি নাই, আল্লাহ পাঠাইছেন। কিসের জন্য? জাহান্নামের গেটটা একটু খুলে দাও। কি করবেন? বলে, আমার নবীর গুনাহগার উম্মতকে আমি দেখতে চাই। গেটটা যখন খুলে দেবেন, জিবরিল আলাইহিস সালাম জাহান্নামের গেটে যখন দাঁড়ায় যাবে, ওই জাহান্নামীরা জিবরিল আলাইহিস সালামের দিকে তাকিয়ে বলেন, হে মালিক, ও ফেরেশতা মালিক, ইনি কোন ফেরেশতা? ইনাকে কোনোদিন দেখি নাই আমরা, ইনার পরিচয়টা কি? মালিক আলাইহিস সালাম বলেন, ইনি হযরত জিবরিল আলাইহিস সালাম। জিবরিল আলাইহিস সালাম? বলে, হ্যাঁ জিবরিল আলাইহিস সালাম। হযরত জিবরিল আলাইহিস সালাম, ওই জিবরিল আলাইহিস সালাম, যেই জিবরিল আলাইহিস সালাম আর নবীর নিকটে বারবার গিয়েছেন, 24,000 বার গিয়েছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ওই জিবরিল আলাইহিস সালাম বলে, হ্যাঁ ওই জিবরিল আলাইহিস সালাম। জাহান্নামীরা বলবে, ও জিবরিল আলাইহিস সালাম, আমার দয়ার নবীকে কে দেখছেননি? আমার দয়ার নবীকে আপনি কি দেখছেননি? বলতে পারবেন আমার দয়ার নবী কোথায়? জিবরিল বলে, হ্যাঁ আমি দেখেছি, আমি বলতে পারবো। ও জিবরিল, আমাদের সালাম নবীর নিকটে পৌঁছায় দিতে পারবেন? বলে, হ্যাঁ আমি পারবো। আমাদের সালাম আপনি পৌঁছায় দিবেন, আর আমাদের পক্ষ থেকে বলবেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার গুনাহগার উম্মতকে জাহান্নামের আগুনে জ্বলতে দেখে আসলাম। জিবরিল আলাইহিস সালাম বলে, ঠিক আছে, আমি বলে দেব। জিবরিল আলাইহিস সালাম চলে গেলেন আল্লাহ পাকের দরবারে। আল্লাহ পাক বলেন, এই জিবরিল দেখে আসছো? হ্যাঁ আল্লাহ দেখে আসলাম। কি দেখলা জাহান্নামে? জিবরিল আলাইহিস সালাম আর বলে, মালিক দেখে আসলাম, তারা জ্বলে জ্বলে কয়লা হয়ে গেছে, তাদের কোনো অস্তিত্ব নাই। শুধুমাত্র যে মুসলমানেরা জাহান্নামের আগুনে জ্বলতেছে, তাদের জিহ্বাটা ঠিক আছে আর কলবটা তাদের ঠিক আছে। এই দুইটি জায়গা জাহান্নামের আগুন জ্বালাতে পারে নাই। জিবরিল আলাইহিস সালাম জাহান্নামের অবস্থা বর্ণনা দিবেন।
আমার আল্লাহ পাক বললেন জাহান্নামের অবস্থা তুমি বললে আমি জানি, তারপরও আমি তোমাকে পাঠাইলাম। আর কিছু তারা বলে নাই। বলে আল্লাহ বলছে কি বলছে? বলে তোমার দয়াল নবীকে সালাম দিতে বলছে। তাহলে সালাম কেন দাও না, আমার নবীর নিকটে যাও। আর কি বলছে? বলছে তারা বলছে আমার দয়াল নবী যেন আমাদের জন্য সুপারিশ করে। আমরা পাপের আগুনে জ্বলতেছি জাহান্নামে, আর সইতে পারি না জাহান্নামের আগুন। আমার দয়াল নবীকে বলো, আমার দয়াল নবী জানে আমাদের দিকে খেয়াল করে সুপারিশ করে। জিবরিল আলাইহিস সালাম চলে যাবেন, দয়াল নবীর সামনে দাঁড়াবে, ইয়া নবী আল্লাহ, আপনার গুনাহগার উম্মতকে আমি জাহান্নামে দেখে আসলাম। আমার নবী বললেন কি অবস্থায় দেখে আসলেন? বলে ভয়াবহ অবস্থায় দেখে আসলাম। আমার দয়াল নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাড়ি মোবারকে হাত দিয়ে আরশের নিচে দাঁড়িয়ে যাবে, এ মালিক তুমি ওয়াদা করো নাই আমার সঙ্গে, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। এ হাবিব আপনাকে আমি এত দান করব, যতক্ষণ আপনি খুশি না হবেন আমি দিতেই থাকবো, দিতেই থাকবো, দিতেই থাকবো। আল্লাহ তুমি বলেছো আসা আইয়াবাসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। আল্লাহ তুমি আমার সঙ্গে ওয়াদা করেছো তুমি আমাকে মাকামে মাহমুদ দান করবে। মাকামে মাহমুদ কোন স্থান? এটা হচ্ছে শাফাতের স্থান। আমার দয়াল নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরশের নিচে এসে তার রত হয়ে যাবেন। মাথা রেখে দিয়ে কাঁদবেন, রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি। আল্লাহ বলবেন হে আমার হাবিব মাথা উত্তোলন করুন, কি চান বলো। আমার দয়াল নবী আমাদের মতন পাপের জন্য সুপারিশ করবে। আল্লাহ হে আল্লাহ আমাদের মতন পাপী মুসলমানের জন্য আমার নবী আরশের নিচে কাঁদবেন, দোয়া করবেন, আমার গুনাহগার উম্মতকে মাফ করে দাও। আমার আল্লাহ পাক বলবেন দান দোস্ত যান, জাহান্নামের গেটে আপনি চলে যান, যান আপনার গুনাহগার উম্মতকে আপনি তুলে তুলে জান্নাতে নিয়ে যান। আমার দয়াল নবী যখন জাহান্নামের গেটে পৌঁছায় যাবেন, মালিক আলাইহিস সালাম যখন দেখবেন, মালিক আলাইহিস সালাম সাথে সাথে আমার নবীর সম্মানের জন্য দাঁড়ায় যাবেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কেন আসলেন, কিসের জন্য আসলেন? আমার নবী কেঁদে বলবেন মালিক আর কত কষ্ট দিবে, আর কত জ্বালাইবে, আমার গুনাহগার উম্মতকে আমাকে একটু দেখাও, আমি তাদের অবস্থা দেখতে চাও। জাহান্নামের গেট খুলে দেওয়া হবে, জাহান্নামের গেটে যাকে পাওয়া যাইবে, জাহান্নামের গেটে যাকে পাওয়া যাইবে, আহা চক্ষু মুবারকের পানি ঝরতে থাকিবে। প্রাণের চেয়ে বেশি তাকে, প্রাণের চেয়ে বেশি তাকে, প্রাণের চেয়ে বেশি তাকে ভালোবাসিও। মন যদি দিতে হয় নবীকে দিও। আমার দয়াল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য জাহান্নামের গেট খুলে দেওয়া হবে। জাহান্নামীরা চিৎকার করবে, আমার নবীকে দেখে চিৎকার মারবে, আমার নবী তাদের অবস্থা দেখে আরো কাঁদবেন। আল্লাহ জ্বলে তো কয়লা হয়ে গেছে, আল্লাহ তাদের অস্তিত্ব শেষ হয়ে গেছে। আমার হাবিবকে আমি খুশি করতে চাই, তাড়াতাড়ি করো, সমস্ত জাহান্নামীদেরকে তোমরা উঠাও। ওঠার পরে ওই জান্নাতে একটি নহর আছে, সেই হায়াতের নহরের মধ্যে নিয়ে যাও। আমার হাবিবের উম্মতে গুনাহগার উম্মতকে সেখানে নিয়ে যাও। আল্লাহ পাক বলবে দোস্ত আমি জাহান্নামে যখন ফেলাই দিতে পেরেছি, আমি আল্লাহ আবার জান্নাতীয় বানাইতে পারি। দোস্ত আপনার কথাই, আপনার সুপারিশে আপনি চিন্তা করবেন না, আমি আল্লাহ আর কানতে আপনাকে দিব না, আর কানতে দিব না হাবিব। আর কত কানবেন উম্মতের জন্য, চোখে পানি মুছে নেন, আর আপনাকে কানতে হবে না। ফেরেশতারা উঠায় নিয়ে যাবেন, আর হায়াতে নহরে গোসল দিয়ে তাদের চেহারা পূর্ণিমার চাঁদের মতন হয়ে যাবে, সবাই হয়ে যাবে 32 বছরের যুবক। আমার নবী সাথে করে নিয়ে জান্নাতে যাবে।